أعوذ بالله من الشيطان بسم الله الرحيم لا وأصحاب الجنة فائزون لرأيته خاشعا মানে এরকম নানাভাবে মানে আমাদেরকে যেমন কিছুটা আমাদের মিডিয়া যেমন অনেক সময় মানে একটা ভালো কোনো নিউজ তুললেই তারা অনেক সময় চাপে থাকে, অনুরূপভাবে মানববন্ধন কেন্দ্র নির্বিশেষে সকলে মানবাধিকার লঙ্ঘনে প্রতি বছর আমরা এই মানবাধিকার যেটা করতে পারি। কারণ একজন শিশু জমির মালিক হতে পারে, হতেই পারে। আমার জানা মতে শিশু জমির মালিক আছে এবং শিশুরাও কিন্তু মালিকানা থেকে বেশি বঞ্চিত হয়। শুধু নারীরা রাখে না, শিশুরাও ওখানে কীভাবে হয়, ওই শিশুর জমিটা তার গার্জেনরা বিক্রি করে দেয়। আমি যদি বলি যে সৃষ্টিকর্তাই প্রথম আপনার অধিকারের জন্যই কিন্তু আপনার জন্ম হয়েছে, তাই না? লক্ষ লক্ষ যুদ্ধ করে কিন্তু আপনি বিজয়ী হয়ে কিন্তু জন্ম নিয়েছেন, এটা হলো প্রথম অধিকার আপনার। আর দ্বিতীয় অধিকার হচ্ছে আপনি যে দেশে জন্ম নিয়েছেন সেই দেশের সংবিধান আপনাকে অধিকার দিয়েছে। সংবিধান হলো একটি দেশের সর্বোচ্চ আইন, ঠিক না? সেই সর্বোচ্চ আইন বাংলাদেশ সংবিধানের 153টি অনুচ্ছেদ আছে, যেগুলোকে আমরা ধারা বলি। এই 153টি অনুচ্ছেদের মধ্যে 26 থেকে 47 পর্যন্ত প্রায় কতটা 22টা ধারা আছে শুধু মানুষের অধিকার নিয়ে। মানুষের অধিকার, মানুষের কি অধিকার? মানুষের বসবাস করার অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা পাওয়ার অধিকার, মানুষের স্বাধীনতা পাওয়ার অধিকার, মানুষের কথা বলার অধিকার, যত ধরনের অধিকার আছে এই কয়েকটি ধারায় কিন্তু উল্লেখ করা আছে। তাহলে সংবিধান যেখানে আপনার অধিকার আপনাকে দিয়েছে, তাহলে আপনার সেই অধিকার পাওয়ার অধিকারটা বাংলাদেশ সংবিধান নিশ্চিত করেছে, তাই না? এখন বিষয়টা হচ্ছে সেই অধিকারটা তৈরি করে নিতে হবে আপনাকে। যেমন আমার বন্ধু, আমাদের বন্ধু বলে আমরা, কিন্তু আমার অনেক সিনিয়র, আমাদের সূর্যোদয় ভারপ্রাপ্ত সম্পাদক বলেন ভাই এখানে আছেন, সেও কিন্তু বলেছে যে আপনার অধিকারটা কিন্তু আপনাকে ছিনিয়ে নিতে হবে, আপনার অধিকারটা আপনাকে নিতে হবে, তাই না? তো যুগে যুগে আমরা বিভিন্ন মনীষীদের কথা বলেছি, তারাও বলেছে যে আপনার অধিকার আপনাকে নিতে হবে। গতকালকে আমরা বেগম রোকেয়া দিবস পালন করেছি, আপনারা জানেন বেগম রোকেয়া একজন মনীষী নারী। 100 বছর আগে তিনি মানুষের নারীদের অধিকার নিয়ে কাজ করেছেন। আজ 100 বছর পরেও কিন্তু সেই বেগম রোকেয়াকে আমরা স্মরণ করি না? কারণ বেগম রোকেয়া বাংলাদেশের মানে এই উপমহাদেশের নারীদের আলো দেখিয়েছেন, তাদের অধিকার সম্পর্কে সজাগ করেছেন, ঠিক কিনা? সেই রোকেয়াকে কিন্তু আজও আমরা স্মরণ করছি। একইভাবে এখানে একজন মানে মধ্যবয়সী এক নারী উঠে তার অধিকারের কথা বলেছেন, আমার খুব ভালো লেগেছে যে কেউ না বলুক, উনি তো বলেছেন যে উনি আসলে জলাবদ্ধতার শিকার, কিন্তু আমাদের আসলেই ব্যর্থতা যে আমরা এখন পর্যন্ত, আমি 18 বছর সাংবাদিকতায় আছি, আমি আজ পর্যন্ত এই প্রথম শুনলাম যে ওনারা 10-12টা ঘর এই জলাবদ্ধতার শিকার হয়ে ওনারা কষ্ট লাঘব করতেছেন। এটা আসলে আমাদের জন্য ব্যর্থতা। তবে অবশ্যই আমরা এই বিষয়টা নিয়ে সামনের দিকে কাজ করব। আমি অলরেডি ইতিমধ্যে নোট নিয়েছি, আমরা এটা কাজ করব। পাশাপাশি একজন মুরব্বী বলেছেন যে আলু ঝুঁকিতে তিনিও কিন্তু শান্তিতে বসবাস করতে পারছেন না, তার শান্তিতে বসবাস করার অধিকারও কিন্তু আছে। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী তাকে কিন্তু একটা সুন্দর পরামর্শ দিয়েছে যে ইউনিয়ন পরিষদে যান, তারপরে যদি না হয় আপনি উপজেলা প্রশাসনে যাবেন, সেখানেও যদি না হয় আপনি জেলা প্রশাসনে যাবেন, সেখানেও যদি না হয় আপনার জন্য কি আছে, আইন আদালত আছে, আপনি সেখানে যাবেন। কিন্তু আপনি যেখানে যান আপনি তার একটা অনুলিপি আমাদেরকে দিন, আমরা আপনার অধিকার নিয়ে পত্রিকাতে সেটাকে কি করব, তুলে ধরার চেষ্টা করব যে আপনি আপনার অধিকারটা পাচ্ছেন না। আমাদের কাজ কিন্তু এটাই। আমরা সাংবাদিক হিসাবে আমার কাজ কিন্তু মানে কারোর বিচার করা না, সাংবাদিক হিসাবে আমার কাজ কিন্তু কাউকে মারা না, কাউকে ধরা না, ঠিক কিনা? সাংবাদিক হিসাবে আমার কাজ হলো আপনি আপনার অধিকারটা যাতে পান সেই ব্যবস্থাটা তৈরি করা, মানুষকে জানানো। আমরা সেই কাজটা করব, সেই কাজটা করা নিয়ে আমাদের সমস্যা নেই। তো মানবাধিকার এমন একটি জিনিস যে আমরা পাশে দাঁড়াতে পারি খুব কম আমার মনে হয়। প্রতিনিয়ত প্রতি সমাজের প্রতি জায়গায় প্রতিদিন মানবাধিকার, সেগুলো কিছু কিছু মিডিয়ায় আসে, কিছু কিছু
মানুষের কানে আসে, আর কিছু একেবারে একটা সীমার মধ্যে থাকে যেটা আমরা বুঝতেও পারি না। এই যে মেয়েটা আত্মহত্যা করেছে 2 মাস আগেও তাকে নিয়ে থানায় বসে বা কোথাও নিয়ে সালিশির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। থানায় বসে না, তাদের পারিবারিক ভাবে আবার ঘটনা ঘটে গেল। তাহলে এই যে পারিবারিক বিরোধটা নিয়ে আপনাদের কাজ করার সুযোগ আছে কি? কারণ একটা পরিবার একটা প্রতিষ্ঠান, একটা পরিবার একটা প্রতিষ্ঠান। ওই পরিবারে যদি স্বামী স্ত্রীর ভিতর বিরোধ থাকে, ওই পরিবারে কেউই ভালো থাকতে পারে না। ওই পরিবারের শিশুগুলো ঠিকমতো বিকশিত হতে পারে, শিশুর লেখাপড়া হয় না। কারণ শিশু যখন দেখে বাবা তার মাকে মারধর করতেছে, বাবা মা তার মা ঝগড়াঝাটি করতেছে, শিশুর বিকাশ বাধাগ্রস্ত হয়, তার লেখাপড়া ভালো লাগে না, তার ঘরটা হয় অশান্তির জায়গা। সে তখন বাহিরে বন্ধু বান্ধবের পিছনে সময় দেয় বেশি। যখন সে বন্ধু বান্ধবের পিছনে সময় দেয় বেশি, তখন মাদকে অ্যাডিক্টেড হওয়ার সম্ভাবনা বেশি, খারাপ কাজে জড়িত হওয়ার সম্ভাবনা বেশি। আর যখন পরিবারে দেখে বাবা মায়ের সাথে মধুর সম্পর্ক, বাবা মায়ের সাথে ভালো সম্পর্ক, তখন ওই ঘরটাই ওর বন্ধু হয়ে যায়, বাবা মাই বন্ধু হয়ে যায়। তাহলে আমরা বলবো ভাই, এই পারিবারিক যে বিরোধটা নিয়ে একটু কাজ করতেছেন, এখন আরো একটু করবেন। যেখানে আপনার পারিবারিক সমস্যা যেন মহিলারা এসে আপনাদেরকে জানাতে পারে, আপনারা তাদের ডাকলেন, কাউন্সিলিং করলেন। আর পারিবারিক বিরোধ এটা কাউন্সিলিং ছাড়া সর্বোত্তম ব্যবস্থা নাই। যেটা হচ্ছে কাউন্সিলিং করলে আমার মনে হয় একটা পরিবার বেঁচে যায়, একটা পরিবার বেঁচে গেলে একটা সমাজ বেঁচে যায়, একটা সমাজ বেঁচে গেলে একটা জাতি বেঁচে যায়, রাষ্ট্র বেঁচে যায়। এই বিষয়টা আমার একটু